আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ বসুন। বলুন। আপনি নিশ্চয়ই শুনেছেন কোম্পানিতে নতুন মালকিন আসছেন। ঠিক বুঝলাম না তো। আমার কাকার মেয়ে মনীষা বিদেশ থেকে খুব বড় ডিগ্রি নিয়ে দেশে ফিরছে, ম্যানেজমেন্টের বড় ডিগ্রি। আর এবার থেকে কোম্পানি চেয়ারে ওই বসবে। কাজে বুঝতেই পারছেন, একটু সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করবেন। এটা নিয়ে আপনি কিছু ভাববেন না। আরে ওর বাবা বেঁচে থাকতে ওর বাবার মতো একটা দুধে ব্যবসাদারকে ঘোল খাইয়ে 2 নম্বরই চালান পাস করিয়েছে। আর ও তো কালকের বাচ্চা মেয়ে। না না মদন বাবু, কালকের বাচ্চা পুচকে মেয়ে বলে একদম ওকে অবহেলা করবেন না, একদম না। ভুলে যাবেন না বিদেশ থেকে ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এদেশে ফিরছে সে। আপনি ওকে না চিনলেও আমি কিন্তু ওকে খুব ভালো করে চিনি। এটা নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না। আরে ওকে আগে আসতে দিন। এই, কোথায় যাচ্ছ? ভেতরে। কেন কেন ভিতরে কি দরকার? চাঁদা। চাঁদা? না না, চাঁদা হবে না। তাছাড়া ভেতরে সবাই ব্যস্ত আছেন, আজকে বাইরে থেকে মালিক আসছেন। ও হ্যাঁ তাই হ্যাঁ নাকি? হ্যাঁ তাই। তাহলে তোর মালিকের কাছ থেকেই চাঁদাটা নেবো। এই নান্টু, গেটটা বন্ধ করতো। এই, কি হচ্ছে? চল 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 চল, আগে বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। চল চল চল, গেট বন্ধ, গেট খুলবে না। চল রে, বাড়ি চল। একদম চল, ফ্যাক্টরি বন্ধ আজকে। ওই চুপচাপ দাঁড়িয়ে থাকবে কেউ। কি ব্যাপার? কি হচ্ছে কি? দেখতে পাচ্ছিস না ফ্যাক্টরি একদম বন্ধ? নড়বে না। যা যা বাড়ি যা। ফোট ফোট ফোট, বাড়ি যা, ফোট ফোট। চল চল চল, দাঁড়াস না। আগেবার আগেবার আরে মালিক নয় রে, মালকিন দেখছি। কি ব্যাপার? কে আপনারা? গেট বন্ধ কেন? দেখুন না ম্যাডাম, আমাকে মেরে জোর করে গেট বন্ধ করে দিয়েছে। কেন? চাঁদার জন্য। চাঁদার জন্যে ফ্যাক্টরি গেট বন্ধ করেছেন? এখন তো শুধু গেট বন্ধ করেছি, এরপর পুরো ফ্যাক্টরিটা বন্ধ করে দেবো। ভালোই ভালো চাঁদাটা দিয়ে দিন, না হলে কিন্তু। না হলে? না হলে এটা দেখেছেন? হ্যাঁ, এটা দিয়ে আপনার। যান ম্যাডাম, ভেতরে যান। ধন্যবাদ। কিসের জন্য? আমাকে সেভ করলেন? দেখুন, সব কর্মচারীর কর্তব্য তার মালিককে বাঁচানো। আমি আপনার এই ফ্যাক্টরির একজন কর্মচারী, নাম সাগর। এই চল চল চল, কাজে, কাজে। না না ম্যাডাম, ওদের এভাবে ছেড়ে দিয়ে আপনি ঠিক করেন। হ্যাঁ, অন্তত তুমি আমাকে একবার খবর দিতে পারতে। হ্যাঁ, আমরা খবর পেলে একটা ব্যবস্থা নিতাম, ওদের উচিত শিক্ষা দিতাম। কি করতেন? অন্তত পক্ষে পুলিশে একটা খবর দিতাম, ওদের সব কটাকে জেলের ঘানি টানিয়ে ছাড়তাম। বাবা, আপনি তো দেখছি মশা মারতে কামান দাগছেন। না না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, ওরা আপনাকে অ্যাটাক করেছিল, ওদের একটা উচিত শাস্তি পাওয়া দরকার। ওদের যা শাস্তি পাওয়ার ওরা পেয়ে গেছে, আপনাকে কিচ্ছু করতে হবে না। না শোনো মনীষা, তুমি যে আজই অফিসে আসবে সেটা তো আমাকে একবার জানাবে। জানাইনি কেন জানো? কেন? সারপ্রাইজ দেবো বলে। সারপ্রাইজ বলে সারপ্রাইজ? আচ্ছা কুমার, আমাদের কোম্পানির বিজনেস ফাইলগুলো কার কাছে বলো তো? ফাইল আমার কাছে। কেন বলো তো? ওগুলো আমার একটু দরকার আছে, পাঠিয়ে দিও তো। ও শিওর শিওর শিওর। কোথায়, কখন, কবে পাঠাতে হবে বলো? বাড়িতে। ও ওকে ফাইন, তাহলে আমি এক কাজ করি, আমি কালই তোমায় ফাইলগুলো বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আমার একটা ভাইটাল মিটিং আছে, আমি এখন আসি। বাই বাই বাই। জেন্টলম্যান, দিস ইজ আওয়ার এক্সপোর্ট অর্ডার। আমরা যদি আমাদের কোম্পানির প্রোডাক্ট বিদেশে সাপ্লাই করতে পারি, তবে আমাদের কোম্পানি ইন্ডিয়াতে 1 নম্বর পজিশনে থাকবে আর 10 কোটি টাকা প্রফিট করবে। কিন্তু ম্যাডাম, লোকাল পারচেজারদের মাল ডেলিভারি না করলে তারা অসন্তুষ্ট হবে।
এবং তারা অসন্তুষ্ট হলে আমাদের গুডউইল মার খাবে। মদনবাবু ঠিক কথাই বলেছেন। আমাদের বাইরের অর্ডার কমপ্লিট করতে গিয়ে আমাদের নিজেদের পারচেজারদের বিপদে ফেলা ঠিক হবে না। তাই বলে এত কোটি টাকার অর্ডার আমি হাতছাড়া করে ফেলবো? বাবা মারা যাওয়ার পর বাবার স্বপ্নকে সার্থক করার যে প্রতিজ্ঞা আমি এই চেয়ারে বসে নিয়েছি, তা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। কিন্তু মাত্র 2 মাসের মধ্যে চৌধুরী ইন্টারন্যাশনালের পক্ষে এতগুলো মাল ডেলিভারি করা কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমাদের কোম্পানিতে তো লেবারের সংখ্যা কম নয়। তাহলে অসুবিধা কোথায়? সামনেই পুজোর ছুটি, তারপর ভাইফোঁটা, ঈদ, ওই সময় বেশিরভাগ লেবারই ছুটিতে থাকবে। দরকার হলে আমরা লেবারদের সঙ্গে কথা বলবো। তাতে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না ম্যাডাম। আপনি বরং ওদের ইউনিয়ন লিডারকে একবার আমার সঙ্গে দেখা করতে বলবেন। ম্যাডাম, আমাদের এখানে কোনো রাজনৈতিক দলের ইউনিয়ন নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এদের সমন্বয়ে আল্লাহ, রাম, গডের ইউনিয়ন আছে। আর সেই ইউনিয়নের লিডার হচ্ছে সাগর। সাগর? আপনার কথা আমরা বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত মাল প্রোডাকশন দেওয়া অসম্ভব। ভালো করে একটু ভেবে দেখুন, আপনারা কি চান না এই কোম্পানির নাম বিদেশে উজ্জ্বল হোক? চাই ম্যাডাম, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। সামনে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, ঈদ। দেখুন, পুজো, ভাইফোঁটা, ঈদ প্রতি বছর আসবে, কিন্তু বিদেশি কোম্পানির কাছে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট করার সুযোগ আর পাওয়া যাবে না। আমরা আমাদের ছুটি ছাড়তে পারবো না। আমরা বিদেশি ছুটি ছাড়তে পারবো না। না, না, আমরা কেউ পারবো না। দাঁড়াও। ভাইসব, ম্যাডাম অনেক আশা নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, ঈদের ছুটি আবার সামনের বছর পাবো, কিন্তু আমাদের এই সৃষ্টি বিদেশে পৌঁছে দেওয়ার সুযোগ আর আমরা নাও পেতে পারি। এই কোম্পানি আমাদের মা, আমাদেরকে দুবেলা দুমুঠো ভাত ডাল দেয়। আমরা সেই মায়ের জন্য কটা দিন ছুটি ছাড়তে পারবো না ভাই সাহেব? কটা দিন ছুটি ছাড়তে পারবো না? পারবো সাগর, পারবো। তুই যা বলবি আমরা তাই করব। আমাদের ছুটি চাই না। হ্যাঁ হ্যাঁ আমরা তোর সঙ্গে আছি। হ্যাঁ সাগর ভাই, আমরা ঈদের ছুটি চাই না, আমরা এই কোম্পানির সম্মান চাই। আমরা তোমার সঙ্গে জান ম্যাডাম, এবার যত খুশি মাল অর্ডার দিন। আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি কথা দিচ্ছি, পুজো, ভাইফোঁটা, ঈদ আপনারা সবাই এখানেই পালন করুন, আর তার জন্য যা ব্যবস্থা করার সব আমি করব। ধন্যবাদ, এখন চলি। নমস্কার। এই কাজে যা, চল চল কাজে যা, চল চল চল। মানছি আপনি আমার উপকার করেছেন, তা বলে এত অহংকার? নমস্কার বিনিময় করে সামান্য ভদ্রতাটুকু দেখানোর প্রয়োজন মনে করলেন না? আপনি ভুল করছেন ম্যাডাম। দুহাত তুলে নমস্কার করার ক্ষমতাটা ভগবান অনেকদিন আগেই ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। প্রথম দিন ফ্যাক্টরি গেটে আমি বুঝতে পারিনি। আই এম সরি, আই এম ভেরি সরি। আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো ছোটবেলা থেকে আপনাদের কাছে ঋণী। আরে একদিন যদি আপনার বাবা আমাকে ছোটবেলা তুলে এনে এই ফ্যাক্টরিতে না বসাতো, তাহলে তো এতদিনে আমরা... ও তার মানে আপনি সেই... হ্যাঁ ম্যাডাম, আমি সেই সাগর। বাহ বাহ বাবা মদন বাবু, বাহ, চমৎকার! এ তো দারুণ খবর শোনালেন। এবার থেকে আপনারা বিদেশে মাল পাচার করবেন, আর আমি এখানে বসে বসে কি বুড়ো আঙুল চুষবো? না মানে ম্যাডাম, এমন একটা জেদ ধরলেন না যে আমরা মানতে বাধ্য ওসব হলাম। কোনো কথা আমি শুনতে চাই না। আমি যে আপনাদের মাঝে মাঝে টাকা দিই, সেগুলো কি মাগনায়? হ্যাঁ, টাকা নেওয়ার সময় এসব কথা আপনাদের মনে থাকে না? ঠিক আছে, শুনুন, আপনাদের কোম্পানি গোডাউনে আমার কিছু মাল রিজেক্ট হয়ে পড়ে আছে, আর এই সুযোগে
সেগুলোকে চালিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মদন বাবু, আমাদের কোম্পানিতে যে সুপারভাইজারের পোস্টটা খালি আছে, হ্যাঁ, সেখানে আমাদের নিজেদের কোনো লোককে পুট করে এই রিজেক্ট মালগুলো চালিয়ে দিলে কেমন হয়? বাহ, তাহলে তো খুব ভালো হয়। বাহ 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 বাহ, এই তো বুদ্ধি খুলেছে। চিয়ার্স। 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 মে আই কাম ইন? আরে কুমার, এসো এসো। মেনি কনগ্রাচুলেশন। Thank you. ওয়েলকাম। সত্যি মনীষা, তুমি একটা অসাধ্য সাধন করেছো। যা বলেছেন স্যার। সত্যি কথা বলতে কি ম্যাডাম, আপনি চেয়ারে বসার পর থেকে কোম্পানির ভোলই পাল্টে Right, দিয়েছেন। right. কি তাই না স্যার? একদম এই কারেক্ট। কৃতিত্বটা কিন্তু আমার একার নয়, এর অংশীদার আমাদের কোম্পানির সমস্ত লেবাররা, আর বিশেষ করে সাগর বাবুর অবদান তো ভোলাই যায় না। সত্যি উনি না থাকলে এত কম সময় আমাদের পক্ষে বিদেশে মাল এক্সপোর্ট করা সম্ভবই হতো না। আসবো ম্যাডাম। ও সাগর বাবু, আসুন আসুন। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আজ আপনার জন্য আমার এই কোম্পানি বিশাল সাফল্য লাভ করেছে, তাই আমি আপনাকে কিছু দিতে চাই। আজ থেকে আপনি কিন্তু আমার এই কোম্পানি শুধুমাত্র একজন সাধারণ লেবার নন, আমি আপনাকে এই কোম্পানির স্টোর কিপারের দায়িত্ব দিতে চাই। কি আপত্তি নেই তো? না না, আপনি যখন এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, তখন আমি আর আমার শ্রমিক বন্ধুরা মিলে নিশ্চয়ই সেই দায়িত্বটা পালন করব। তবে ম্যাডাম, আমি একটা ছোট্ট জিনিস আপনার কাছ থেকে চাইবো। কি বলুন? আমার আমার ভাইয়ের জন্য একটা চাকরি। আপনার ভাই? না না ম্যাডাম, ও আমার মতন অশিক্ষিত নয়, ও অনেক পড়াশোনা করেছে, ওর অনেক বড় বড় ডিগ্রি আছে। ও আপনার ভাই, এটাই ওর সবচেয়ে বড় ডিগ্রি, চাকরিটা ওর হয়ে যাবে। স্যার, আপনার ক্যান্ডিডেট? ম্যাডাম, আর একটা ছোট্ট কথা আছে, মানে ও যাতে জানতে না পারে যে আমার কথায় আপনি ওকে চাকরিটা দিয়েছেন। কেন? না মানে বুঝতে তো পারছেন, শিক্ষিত ছেলে, যদিও জানতে পারে যে আমার কথায় আপনি ওকে চাকরিটা দিয়েছেন, তাহলে তো কষ্ট পাবে। ঠিক আছে, তাই হবে। আমি আপনার ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাডাম, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলতে পারবো না। আসি ম্যাডাম। এটা তুমি কি করলে মনীষা? সাগরের ভাইকে চাকরিটা দিয়ে দিলে। দিলাম, কিন্তু ওই পোস্টের জন্য আমারও তো একজন ক্যান্ডিডেট রেডি ছিল। সরি সরি কুমার, এ কথা আগে বললে আমি একবার ভেবে দেখতাম, কিন্তু এখন আমার পক্ষে আর সম্ভব নয়, কারণ সাগর বাবুকে আমি কথা দিয়ে দিয়েছি। ও, তার মানে সাগরকে দেওয়া কথা আমার থেকে বেশি দামি হলো তোমার কাছে? ইয়েস, কথার দামটাই আমার কাছে অনেক বেশি। স্যার, কি ভাবছেন? এখনো ভাবিনি, তবে এইবার ভাববো। বাবা, বাবা, কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আরে দারুণ সুখবর, বলছি বাবা। খবর? কি সুখবর? আরে বলছি বাবা, কি ব্যাপার? বাবা চাকরি পেয়ে গেছি, এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ, কালই আমায় জয়েন করতে হবে। ও মা, কোথায় পেলি বাবা চাকরি? চৌধুরী ইন্টারন্যাশনাল, বড় কোম্পানি। মেজদা, ওখানে তো বড়টাও চাকরি করে। হ্যাঁ, করে লেবারের কাজ করে, ইউনিফর্ম পরে সারাদিন হাতে আর মুখে কালি মাখছে। আরে আমি হচ্ছে অফিসার, সুপারভাইজার র্যাঙ্ক, বুঝে বাবা, শুরুতেই মাইনে 5,000। সত্যি তোর মনে জোর আছে বলতে হবে। এই বাজারে এরকম একটা চাকরি পাওয়া এত মুখের কথা নয়। বলো। কিন্তু মেজদা, এরকম একটা সুখবর শুধু মুখে চলবে না কিন্তু। দাঁড়া না, সাগর মাইনে পাক, সবাইকে মিষ্টি খাওয়াবে। মা, ওই তো বড়দা এসে গেছে। একেই বলে অন্তরের টান, তোর কথা বলতে বলতে তুই এসে হাজির। এই নাও মা, মন্দিরে গিয়েছিলাম, পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি। খুব ভালো দিনে পুজোটা দিয়েছিস। হেরল, ওকে খবরটা দে। ও হ্যাঁ বর্দা, আমি চৌধুরী ইন্টারন্যাশনাল একটা চাকরি পেয়েছি।
আরে এ তো দারুণ সুখবর রে, দারুণ সুখবর। এই সাগর, রাহুল তো তোর কোম্পানিতেই চাকরি পেয়েছে, তা তুই কিছু জানতিস না না বাবা? আসল মা, অফিসার র্যাঙ্কের চাকরি, ওর মতন লেবার কি করে জানবে? সত্যি তো, মালিকরা কাকে চাকরি দেবে না দেবে সেটা কি লেবারদের জানিয়ে দেবে নাকি? আরে ওসব কথা থাক না এখন। আমার ভাইটা নিজের চেষ্টায় এত বড় একটা চাকরি পেয়েছে। দাঁড়া দাঁড়া, মা একটু প্রসাদ দাও তো। নে নে নে, ঠাকুর না না, আমি এখন এসব খাবো না। প্রসাদ খা। আরে আমি খা কি বলছি। করছো? খা খা। আসুন স্যার, আসুন 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 আসুন। আয়, আয়, স্যার এই হলো আমাদের এই দেখ, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিভিশন, বুঝলি? আয় আয়। এই যে, এই দেখ, দেখ কে এসেছে, আমার ভাই, মস্ত বড় এখন অফিসার। আরে হাঁ করে দেখছিস, সালাম কর কর। ও হ্যাঁ, নমস্কার নমস্কার। আয়, 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 আয় ভাই, সবার সঙ্গে আলাপ করে দি। আয়। এই, এই মোটু, এই দেখ, দেখ কে এসছে। আমার ভাই, ভাই এসে মস্ত বড় অফিসার। আরে হাঁ করে দেখছিস, সালাম কর, সালাম কর। আমার ভাই। তুই কি বাড়ির মতো এখানেও ভাই ভাই করবে না? আরে ভাইকে ভাই বলবো না? আরে তোকে নিয়ে আমাদের কত গর্ব রে, তুই কত বড় অফিসার। কি করছিস? দেখ আমার ভাই, না করে সালাম কর। নমস্কার নমস্কার। বল কি হয়েছে? বলছি তুমি এবার চলো না, 2 নম্বর মেশিনটা হ্যাঁ। গড়বড় করছে। ও তুই এক কাজ কর, তুই ফ্যাক্টরিটা ঘুরে দেখ, আমি আসছি। আয় আয়, চল 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 চল। চল। যাকে চলুন আপনাকে আমাদের রিজেক্ট মালের গোডাউনটা দেখিয়ে নিয়ে আসি। কি বলবো স্যার, ঘোষালের লাখ লাখ টাকার মাল ওখানে পড়ে নষ্ট হচ্ছে। আচ্ছা, মালগুলো রিজেক্ট করে কে? কে আবার, আপনার দাদা? কি বলবো স্যার, ঘোষালের মতন ভালো মানুষ রোজ কান্নাকাটি করছে, রোজ কান্নাকাটি স্যার আপনি একবার ঘোষালের সঙ্গে কথা বলবেন? হুম হুম